চলছে জিলহজ মাস, মুসলিম বিশ্বে চলছে হজের প্রস্তুতি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হজের আনুষ্ঠানিকতা শুরু 9 জিলহজ থেকে। প্রতি বছর হজের খুতবা কে দিবেন তা নিয়ে আগ্রহ থাকে সকলের মনে। অবিশ্বাস্য মনে হলেও এবারের হজের খুতবা দিবেন একজন গণিতের শিক্ষক, যিনি সমাধান করেন গণিতের কঠিন কঠিন সমস্যা। পাশাপাশি তিনি উম্মে আল কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি হলেন শায়েখ মাহের আল মুওয়াক্কিলি। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এক রাজকীয় ফরমানে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য শায়েখ মাহের আল মুওয়াক্কিলিকে অনুমোদন দেন। মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইন থেকে এ তথ্য জানানো হয়েছে। গত বছর হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়েখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। তার সঙ্গে খুতবায় সহযোগী হিসেবে ছিলেন মাহের। অর্থাৎ কোনো কারণে ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ খুতবা দিতে না পারলে খুতবা দেওয়ার কথা ছিল তার। পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় পবিত্র কাবার ইমাম শায়েখ মাহের বিন হামাদ বিন মুওয়াক্কিল আল মুওয়াক্কিলি 1969 সালের 7 জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন তিনি। হিফজ শেষ করার পর মদিনা টিচার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে গণিতের শিক্ষক হিসেবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1425 হিজরিতে পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে মাহের বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে 1432 হিজরিতে ইমাম সিরাজি রহমাতুল্লাহি আলাইহি রচিত শাফেয়ী মাযহাবের কিতাব তুহফাতুন নাবিহ শারহুত তানবিহর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। 1426 থেকে 27 হিজরির পবিত্র রমজানে মসজিদে নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। 1428 হিজরির রমজানে মসজিদুল হারামে তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরেই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয় 9 জিলহজ। এদিন মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা আরবিতে দেওয়া হয়। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। প্রতিবারের মতো এবারও বাংলা, ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, তামিল, সোয়াহিলি সহ 14টি ভাষায় খুতবা অনুবাদ করা হবে।